ঠিক বলেছেন আপনি। আপনি এক কাজ করুন না, আপনি জ্যেষ্ঠ, আপনি বোঝান না রাধাকে গিয়ে। আমি আজই বোঝাবো রাধাকে। এক্ষুনি বোঝান, এসে গেছে দেখুন। যান যান, বোঝান বোঝান। বোঝাচ্ছি এক্ষুনি গিয়ে। রাধা, দেখো, আজকাল তুমি যে এই কৃষ্ণর মহান হওয়ার প্রচার করে বেড়াচ্ছ না সব জায়গাতে, এটা ঠিক নয়। দেখো, আমি মানছি যে তোমার এখন আমার কথায় খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি এটাই রাধা যে কানাই মহান নয়, ও তো এক সাধারণ গোয়ালা, যার ভুল হতেই পারে, যে ভুল করেও, কোনো বিশেষ কিছুই নেই। বুঝতে পারছো তুমি? আমার আপনার কথা একদম খারাপ লাগেনি দাদা, কারণ যে জায়গাতে কিছুক্ষণ আগে আমি দাঁড়িয়েছিলাম সেখানেই আজ আপনি দাঁড়িয়ে আছেন। আমারও মনে হতো যে আমি সব বুঝি, অহংকার আমার চিন্তা ভাবনা করার ক্ষমতা কেড়ে নিয়েছিল। আর এখন মনে হচ্ছে আপনারও অহংকার হয়েছে। কিন্তু চিন্তা করবেন না, যখন আপনার এই অহংকার ভাঙবে তখন কৃষ্ণকে বুঝতে পারবেন, আর তখন আপনিও মাথা নত করে ওর গুণগান গাইবেন। আরে আপনি এত চিন্তা করছেন কেন? রাধা তো ঠিকই বলছে। কি? এটাই যে রাধা সব কিছু বুঝে গেছে, তাই না রাধা? হ্যাঁ এখনো নিজে যা বুঝেছে তাই সবাইকে বোঝাচ্ছে, তাই না রাধা? হ্যাঁ। খুব ভালো কথা রাধা, খুব ভালো। এবারে কাজ করো, বাড়ি ফিরে যাও। আমি আসছি কিছুক্ষণে তোমার সাথে দেখা করতে। কানাই রাধা কি বুঝে গেছে আর কি বোঝাচ্ছে? আরে আমাকেও একটু বোঝাও। প্রত্যক্ষদর্শীর প্রমাণের দরকার হয় না দাদা। এবার যখন আমি দেখাতেই পারি তখন বলার কি প্রয়োজন আছে? এই চন্দ্রা বলিও না, কখন বলেছিলাম গাছে জল দিতে, এখনো দেয়নি। প্রথমে নিজেই বলে যে গাছে আমি জল দেব, তারপর নিজেই নিজের কাজ মনে রাখতে পারে না। সে তো কৃষ্ণ আমাকে ক্রোধমুক্ত করে দিয়েছে, নয়তো খুব বকতাম আমি ওকে। এটা আবার কি রকম উপায় চিঠি দেওয়ার? কি হলো রাধা? আরে আওয়াজ কিসের ছিল? কে জানে কোন মূর্খ ছিল, দেখো চিঠি ছুঁড়ে পালিয়ে গেল। আজকাল মানুষের মধ্যে কোনো সভ্যতাই নেই। আরে আমাকে দেখতে তো দাও, কি আছে ওর মধ্যে? কি আর হবে, সাধারণ একটা চিঠিই তো। আমি আছি তো, আমি দেখে নেব। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি পড়ে নিও। হুম। কি হচ্ছে এসব? কিছু না রাধা। তাই? কিচ্ছু না? দাঁড়াও রাধা। অনন্তকালের প্রেম এটা, এখন এটা কমবে না। দূরে যাওয়ার কথা ভাবলেও সময় নিকটে এনে রাখবে। সোহম। এইসব কি চন্দ্রা বলি? সোহম? কে সোহম? আর এইসব কি হচ্ছে?
রাধা, ওই ব্যাপারটা হচ্ছে যে দেখো, বোন হই তোমার, সত্যি কথা বলবে। রাধা, আমাকে সোহম কিছুদিন ধরে চিঠি লিখছে। ওর লেখা কবিতা পড়ে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? কবিতা পড়ে? ওর চেহারা, স্বভাব, ব্যবহার এইসব দেখে ভালোবেসেছো নাকি শুধুই তার লেখা কবিতা পড়ে? রাধা, মানে আমি ওকে কোনোদিন দেখিনি। কি? এ কিরকম বিচিত্র ভালোবাসা? চেনো না, জানো না, কোনোদিন চোখেই দেখোনি, এটা কেমন ভালোবাসা চন্দ্রাবলী বলো? ও কি তোমার জন্য ক্ষীর বানাতে পারে? ক্ষীর? হ্যাঁ, ক্ষীর। ও কি তোমার জন্য বাঁশি বাজাতে পারে, রাস করতে পারে, নৃত্য করতে পারে, আগাসুরের মতো ভয়ানক অসুরের মুখে ঢুকে তোমাকে রক্ষা করতে পারে, তোমার সামনে আসা প্রতিটা সংকটের সম্মুখে ঢাল হয়ে দাঁড়াতে পারে? আছে এত মহান কাজ করার সামর্থ্য ওর মধ্যে? বলো। এটাই এটাই ভালোবাসা চন্দ্রাবলী। শুধু কবিতা লিখলেই প্রেম হয় না। আর কিরকম প্রেমিক ও? কবিতা লেখে কিন্তু সামনে আসার সাহস নেই। বলো চন্দ্রাবলী। রাধা, মানে ও আজকে আসবে আমার সাথে দেখা করতে। তাই চলো দেখা করে আসি। তুমি দেখা করবে ওর সাথে? কেন? বোন হই তোমার। আর যতক্ষণ না আমি সম্মতি দিচ্ছি, তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক বা সম্বন্ধ রাখবে না, বুঝেছো? সোহম, এই মূর্খ এখানে কি করছে? আজ আমি ওকে ছাড়বো না। কেন, কি হয়েছে? দাঁড়ান, কি হয়েছে? কানাই, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও হলো সোহম। ওর প্রবৃত্তি একটা চোর আর ঠগের মতো। ওর আর আমার একটা পুরনো হিসেব বাকি আছে, যা আজ আমি শোধ করব। দাঁড়ান দাদা, কে জানে, হতে পারে ওকে আমাদের কাজে লাগবে। কানাই, ওই ঠগকে তোমার কাছে লাগবে? কেমন কথা বলছো তুমি? আজ আমি ওকে কোনো কাজের যোগ্যই রাখবো না। কোথায় চলে গেল কে জানে, জানি না আবার কবে পাবো। পাবেন, নিশ্চয়ই খুঁজে পাবেন দাদা। প্রণাম চন্দ্রাবলী। প্রণাম। আমি সোহম। ও ও আমার ছোট বোন রাধা। ও আপনার চিঠির ব্যাপারে সবকিছুই জানে। প্রণাম রাধা দেবী। আপনার সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তুমি আমার বোন চন্দ্রাবলীকে ভালোবাসো? হ্যাঁ। উনি আমার প্রতিটা কবিতার প্রেরণা। বরং আমার প্রতিটা কবিতা তো ওনার জন্যই লেখা, কিন্তু তাও আমার কোনো লেখা, কোনো কবিতা ওনার থেকে সুন্দর নয়। Krishna 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 Krishna